ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনি বরাবরই সোচ্চার। এর সঙ্গে সোনার বাংলায় আপনার উপরে লেখা আছে, আমাদের সাপ্তাহিক সোনার বাংলার নিউজ এই বিষয়ে আসছে। এখন এই ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো আশা করতেছি। এই ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করছি যে সাপ্তাহিক সোনার বাংলা ইউটিউবের সাথে সংযুক্ত হয়েছে। সাথে সাথে আল্লাহর শুকরিয়া এজন্যও করতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার লেখাপড়া করার সুযোগ হয়েছে। আমি নির্বাচিত সিনেট মেম্বার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। আবার এখন যে ঢাকা ইউনিভার্সিটির সিনেট ঢাকা ইউনিভার্সিটি ডাকসু ইলেকশন হইতেছে দীর্ঘদিন পরে, এবং এর নিয়ে ষড়যন্ত্রের শেষ নাই। বিনা কারণেই বলবো আমি যে একজন মেয়ে রিট করতে গেল ঢাকা ইউনিভার্সিটিকে না জানায়, আর সেই রিটের কারণে কয়েকদিনের জন্য মানুষের মধ্যে, বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ হয়েছিল। আল্লাহর অশেষ অশেষ মেহেরবানি যে চেম্বার 10 থেকে শুরু করে আপনার অ্যাপিলেট ডিভিশনের পূর্ণ বেঞ্চে এই বিষয়ে আলোচনা হয়েছে, সুচিন্তিত রায় এসেছে, এবং বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি মানে দ্বিতীয় সংসদ বলা হয়। অতএব এই কয়েকদিন মাত্র বাকি আছে। আমরা বিশ্বাস করি সব ছাত্র সংগঠন, ছাত্র সমাজ এবং ভিসির থেকে শুরু করে সব শিক্ষকবৃন্দ দলমত না চিন্তা করে ইউনিভার্সিটির স্বার্থে, দেশের স্বার্থে একটা ভালো নির্বাচন উপহার দিবেন, এটা আমি আশা করি। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই সুযোগ করার চেষ্টা করুন। আমি দেশের প্রশাসনকেও আমি অনুরোধ করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনারা দলীয় কার্যে ব্যবহার না করে আসেন আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকেই শুরু করি যে দেশ ও জাতির জন্য আমরা ঐক্যবদ্ধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সাপ্তাহিক সোনার বাংলার সম্মানিত চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য জনাব রফিকুল নবী আপনাকে।